তোমাদের কি মুখে একদমই নেই স্বাদ? তাহলে একবার বানিয়ে দেখবে নাকি এইভাবে আচারি পেঁয়াজ। তবে কিন্তু পেঁয়াজ একটু বেশিই খরচা হবে। তাই যখন পেঁয়াজের দাম বেশি থাকবে তখন কিন্তু করতে যেও না। তো দেখবে নাকি রান্নাটা? তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। তার জন্য দেখো, প্রথমেই আমি 1 চামচ কালো সরষা, মৌরি আর মেথি সমস্ত কিছু 1 চামচ করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে ওটাকে গুঁড়িয়ে রাখবো। আর গুঁড়িয়ে কিন্তু ঢাকা রেখে দেবো না, তাহলে ওর ঝাঁঝটা চলে যাবে। গুঁড়িয়ে ঢেকে রেখে দেবো। তোমরাও যে কোনো ভাজা মশলা যখন গুঁড়াবে তখন কিন্তু গুঁড়িয়ে ঢাকা দিয়েই রাখবে। তারপর দেখো, আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানাবো। আর দেখো, কিছু আমি এখানে জোগাড়ও করে নিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকাম তো দেখলেই কেটে রেখেছি, একটা টমেটোকে গ্রেট করে রেখেছি, আর কিছুটা দই নিয়েছি, আর ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, কিছু গরম মশলা আর শুকনো লঙ্কা। সমস্ত জোগাড়গুলো করা থাকলে রান্নাটা করতে খুবই সুবিধা হয়, তাই না? তার জন্য আমি সমস্ত কিছুই জোগাড় করে নিয়েছি। তারপর কড়াই তেল দিয়েছি, জিরে, শুকনো লঙ্কার গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে ভাজতে শুরু করলাম। সমস্ত কিছু যখন ঠিক ভাজা হয়ে গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধ, তখন ওই বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। ওই যে বলছি না, গ্রেট গ্রেট আর কিছুই নয়, জাস্ট ওই কুরুনি থাকে না, ওই কুরুনিয়ে টমেটোটাকে ঘষে নিয়েছি, পাতি বাংলায় কুড়ে নিয়েছি, ওটাকেই বলছি টমেটো গ্রেট, আর কিচ্ছু না। তারপর একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষতে দেবো। ঠিক যখন এরকমভাবে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে আর বাকি আদার্স যে জিনিস যোগ করব। সবসময় তেল মশলাকে একটু তেল ছাড়া অবধি ওয়েট করবে, তাহলে দেখবে রান্নার স্বাদ এমনিই ভালো হচ্ছে। তারপর দেখো, আমি একটু দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু মশলাটা ঠান্ডা করে নেবে, নইলে কিন্তু ছানা ছানা হয়ে যাবে। তারপর দেখো, আমি এখানে কিছুটা কাজু সেটাকেও অ্যাড করে দিলাম। এরপর ভালো করে কষবো। কষে ঠিক যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে সেই মুহূর্তেই তখন কিন্তু তোমরা জল দেবে। তেল ছাড়ার আগে একদম জল দিতে যেও না, তাহলে রান্নাটা এখানে একদম ভালো হবে না, কেন আচারি ফ্লেভারটা পাবে না। তারপর দেখো, গুঁড়িয়ে রাখা মশলা সেটাকেও দিয়ে দিলাম। ওটা দিয়ে যখনই 2 মিনিট ফুটতে শুরু করবে না, তখনই দেখবেন একটা আচারের ঝাঁঝের ফ্লেভার পাবে। অটোমেটিক বুঝতে পারবে মশলাটা কষা হয়ে গেছে। তারপর দেখো, আমি বড় বড় পেঁয়াজ ছিল বলে দুখাদি করে নিয়েছি এই পেঁয়াজগুলোকে। তোমাদের বাড়িতে যদি ছোট পেঁয়াজ থাকে আর কিন্তু কাটতে যেও না, মাথাটা আর লেজটাকে বাদ দেবে, দিয়ে জাস্ট এর উপরে চাপিয়ে দেবে। তারপর কিছু ক্যাপসিকামের টুকরো সেটাকেও তুলে দিয়ে 2 মিনিট থেকে 3 মিনিট একটু ভালো করে কষে নিয়ে জল ঢেলে দিবে। জল ঢেলে দিয়ে 10 থেকে 15 মিনিট একদম গ্যাস কমিয়ে রেখে দেবে। যখন দেখবে ঠিক গাঢ় গাঢ় হয়ে আসছে, একদম গাঢ় গাঢ়, দেখো আমি এখানে জল অ্যাড করছি, এর আগের ক্লিপটা দেখানো হয়নি। দেখো, জলটা অ্যাড করে ওই 10 থেকে 15 মিনিট ওটা যেটা মুখে বললাম ওটাকে অ্যাড করে ঠিক যখন এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে তখন তোমরা নামিয়ে নিবে। আমি এখানে পরোটার সাথে সার্ভ করেছি, তোমরা চাইলে রুটির সাথেও সার্ভ করতে পারো বা রাইসের সঙ্গেও করতে পারো।